আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এশা তুষাস ডায়েরি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, আমি আজকে একটা নতুন জিনিস কিনতে যাচ্ছি। নতুন জিনিস বলতে আমার অনেক দিন ধরে ফোন কেনার কথা ছিল, একটা নতুন মোবাইল ফোন। তো আমার আগের ফোনটা খুবই ডিস্টার্ব করছিল, তাই আজকে আমি যাচ্ছি আমার হাজব্যান্ড সহ। অ্যাকচুয়ালি আমি 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 এক গাড়িতে, আমি আব্বুটা নিয়ে যাচ্ছি আর ও চালাচ্ছে আমাদেরটা। সো আমি যেটা করব, আমরা দিয়ে আমাদের গাড়িটা আর কি একটু গ্যারেজে দিতে হবে। গাড়ির কাজ আছে কিছু, গাড়ির কাজ করে দেন যাব ফোন কিনতে। আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে কি ফোন আমি কিনবো, ফোনটা কেমন। অ্যান্ড ফোনটা অ্যাকচুয়ালি গিফট হিসেবে আমার কাছে আসছে। ফোনের গিফটটা দিচ্ছে আমার শ্বশুর শাশুড়ি। সো আপনাদের সাথে শেয়ার করি অ্যান্ড লেটস সি আর কি কি বলা যায়, দেখানো যায় আপনাদের সাথে কি শেয়ার করা যায়। So here we are going. ওকে, গাড়ি গ্যারেজে দেওয়া শেষ। এখন আমরা যাচ্ছি গ্যারেজে দিয়ে, এখন যমুনা ফিউচার পার্কে যাচ্ছি আমরা। তো আপনাদেরকে বলেছি আমরা ফোন যে কিনবো, তো আমরা যাচ্ছি এখন যমুনায় যাচ্ছি আমার ফোন, নতুন একটা মোবাইল কিনতে। তাই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি বরাবর মতো সব কিছুর সাথে। কে কিনে দিচ্ছে তোমার ফোন? আমি অলরেডি বলে ফেলছি, আমার শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে এটা গিফট। তার বউকে গিফট করছে শ্বশুর শাশুড়ি ফোন। তো ফোন তো গিফট করছে, আসলে বলছিল ফোন পাঠাই দিবে। তো আমরা আসলে ফোন বলছি যে ফোন না পাঠায় আমাদের টাকা দিয়ে দাও, আমরা এখান থেকে কিনে নেই। বিকজ অনেস্টলি বাইরে থেকে কোনো গ্যাজেট আমার হাতে স্যুট করে না, সেই জন্য আমি বাইরে থেকে কোনো গ্যাজেট, ফোন স্পেশালি ফোন আমি নিতে চাই না কারোর কাছে। সো এর জন্য আমরা বলছি আমাদের টাকাটা পাঠিয়ে দাও, আমরা এখান থেকে কিনে নিব। তো এর জন্য এখন যাচ্ছি। টাকা অনেক দিন আগেই পাঠাইছে। আমার বউ প্রত্যেক দিনই যাই যাচ্ছি করতেছিল। সো সে আজকে যাই, কালকে যাই, পরশু দিন যাই। তো আমি কালকে তাকে জোর দিয়ে প্রেশার দিয়ে বলছি না, আজকে কালকে কিনতে হবে। তো কালকে যমুনা ফিউচার পার্কে বন্ধ ছিল, বন্ধ থাকার কারণে কালকে আমরা কিনতে পারিনি। আজকে এর জন্য যাচ্ছি। সে আজকে যাওয়ার ওই রকম একটা দেখছি, সকাল থেকে মনে হলো যে ওই রকম একটা আগ্রহী না। আমি জোর করে নিয়ে বের হয়েছি। বিকজ তার ফোনটার এতটা স্লো হয়ে গেছিলো, আমার সবচেয়ে বেশি বিরক্তটা আমি হতাম। বিকজ আমি যদি কাউকে ফোন দিই, সে যদি তখন ফোনটা রিসিভ না করে, আমার খুব বিরক্ত লাগে জিনিসটা। সেই সুবাদে আমার দেখা গেছে আমার বউ আমাকে ফোন দিছে, আমি তার ফোনটা কেটে দিয়ে আমি যখন সঙ্গে সঙ্গে তাকে ফোনটা দিই, সে ফোনটা ধরে না। তখন মেজাজটা প্রচণ্ড খারাপ হতে থাকে। কিন্তু তার আসলে সে ইচ্ছাকৃতভাবে এটা ধরে না, তার ফোনটাই এরকম হ্যাং হয়ে বসে থাকে। সে ফোন ধরতে পারে না, রিসিভ করতে পারে না, কিছুই হয় না। তাই এর জন্য আমি ওকে এখন জোর করে যে না, আগে চলো ফোন কিনবো, দেন অন্য কোনো কাজ করব। ফোন কেনার আগ পর্যন্ত কোনো কাজ নাই। এর জন্য জোর করে কিনা হয়ে যেত, বাট প্রবলেম হয়ে গেছে হচ্ছে আমার আব্বু অসুস্থ হয়ে গেছে, আব্বুর রিং পরানোর জন্য, আব্বু সার্জারির জন্য ভর্তি হলো। আর তারপরে বাসায় আসার পরে আম্মু অসুস্থ হলো। সো তাই আর কি একটু দেরি হয়ে গেল। বাট কিনবো না বলি নাই, কিনতে তো অবশ্যই হবে, যেহেতু আপনাদের সাথে আমি এখন সবকিছু শেয়ার করার একটা উদ্যোগ নিয়েছি। সো আই নিড আ গুড ফোন। আরেকটা জিনিস বলিনি আপনাদের, আমার বউ ড্রাইভ করতেছে, দেখতেছেন। সে খুব ভালো ড্রাইভ করে, এবং সে খুব ভালো ড্রাইভ করে না, সে আমার ওস্তাদ। আমাকে ড্রাইভ করা শিখাইছেন উনি, গাড়ি চালানো শিখাইছেন উনি। যদিও আমি তার চাইতে খুব ভালো গাড়ি চালাই এখন, বাট তারপরেও এটা সবসময় মানতে হবে, ওস্তাদ অলওয়েজ ওস্তাদ। না, আমিও ভালো গাড়ি চালাই না, আমার বউ যে। চলে আসছি আমরা যমুনাতে। হোলসেল ক্লাবে আপনারা যদি কেউ আসতে চান, ক্যান কাম ওভার, অ্যান্ড অনেক কিছুই পাওয়া যায় এখানে। যদি আমি এখনো ঢুকিনি, আমি যাওয়ার সময় ঢুকে যাবো, আপনাদের সাথে শেয়ার করে যাব।
ফুড এরিয়া। ফুড কোর্ট বলে, ফুড এরিয়া না, ফুড কোর্ট। এখানে শপিং করে যদি আপনাদের টায়ার্ড হয়ে যান, ক্ষুধা লাগে, you can come over and have food. আমি অ্যাকচুয়ালি এখানে ওরকম খাইনি, so I don't have any idea of the prices. জানি না কত হতে পারে। Yeah, so ক্রিসমাসের প্রিপারেশন চলছে। হ্যাঁ, যমুনাতে আসলে যদি ভালো মতো কেউ না চিনেন, নতুন কেউ আসলে আমি 100% শিওর হারায় যাবেন। আমি নিজেই হারা যেতাম অনেক। আর ওয়াশরুম খুঁজে পেতে, ও মাই গড, হাঁটতে 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 আমার মনে হয় ক্ষুধাই লেগে গেছে। জানি না এখন কি খাবো কিনা জানি না। বেচারা তুষার তো ঘুরতে ঘুরতে ওয়াশরুম অবশেষে খুঁজে পেল সে। ফাইনালি আসছেন স্যার। হাউ ডু ইউ ফিল? সে খুবই ক্ষুধার্ত, সেই জন্য আমরা আসছি খেতে। না, খাও। খাওয়াই তো যেতেছো না, ভিডিও খাইতেছো না, খাওয়াই তো খাওয়াও। কি খেতে চাও? খাওয়াও, তুমি কি খাওয়াইতে পারো, খাওয়াও। This is Indian spicy. স্ট্রবেরি স্মুদি খাবা? তোমার খেতে ইচ্ছা করতেছে? আমার তোমার জন্য এগুলো পছন্দ করি। I am so honored. আমার পছন্দ করি সেজন্য। আমরা অর্ডার দিয়েছি হান্ডি বিরিয়ানি। লেটস ট্রাই। ইন্ডিয়ান স্পাইসিতে আসলে অন্যান্য আইটেমগুলো ট্রাই করেছি, সেটা গুলশানে, বাট এই যমুনাতে ফার্স্ট আসলাম। ওদের হান্ডি বিরিয়ানিতে 3টা অপশন আছে, বিফ, চিকেন, মাটন। আমরা আজকে অর্ডার দিয়েছি চিকেন। চিকেনটা ট্রাই করে দেখি। ইন্ডিয়ান স্পাইসি খাবার না, বাট ওখানে কেমন খেতে কেউ জানি না কীভাবে কিনা টেস্ট, কারণ ডিফারেন্ট বাবুর্চি থাকে, এক এক জায়গায় এক এক রকম টেস্ট থাকে। তো এটাতে কী হয় দেখা যাবে কেমন টেস্ট। বাট ইন্ডিয়ান খাবারের মধ্যে মজা লাগছে আমার কাছে দিল্লি দরবার। বাট আজকে দিল্লি দরবার খেলাম বিশাখিতভাবে ইন্ডিয়ান স্পাইসে এইখানকারটা খেয়ে দেখি কেমন হয়। বসুন্ধরা সিটিটা খাওয়া হয়েছে আমাদের। আমি গুলশানেরটা খাইছি। বসুন্ধরা সিটিটা খাওয়া হয়েছে, বসুন্ধরা সিটিটা হোক দেখি এখানে কী অবস্থা। বাট বসুন্ধরা সিটিতে আসলে এটা বোঝাটা অসম্ভব অরিজিনাল ইন্ডিয়ান স্পাইসি ফুড। বসুন্ধরা সিটিতে প্রত্যেকটা ব্লগে একটা ফুড করে ইন্ডিয়ান স্পাইসি লেখা, ইন্ডিয়ান স্পাইসি ওরা তো সবাই বলে যে সবাই ওরা এক, শিওর না। এইখানে একটাই পাই খাওয়া গেল না, আরেকটা ওগুলো হচ্ছে ইন্ডিয়ান মশালা, আর হচ্ছে আর্সেনাল ইন্ডিয়ান স্পাইসি। এখানেই পাওয়া গেছে, শুধু নর্মাল ইন্ডিয়ান স্পাইসি একটাই দেখলাম। আর তো ইন্ডিয়ান স্পাইসি দেখলাম না, আর ইন্ডিয়ান স্পাইসি তো দেখি খাবার কেমন হয়, আসুক। খাবার আসুক, দেখাও। তো এই যে
আমরা এটা আমার প্লেটে আমি নিলাম, ওর প্লেটেরটা এটা, অ্যান্ড আর ওটার ভিতরে আচ্ছা বাট কম্পেয়ারিং অন্য সব জায়গা থেকে প্রাইস ওয়াইজ একটু বেশি প্রাইস, বাট বিকজ 500 টাকা যদি আমরা অন্য কোথাও খেতাম এটা, লাইক বসুন্ধরা সিটিতে যদি যেতাম বা এসএস টাওয়ারে যদি যেতাম বা কাজী অ্যাসপারাগাস যেটা মিরপুরে এখন আছে ওইটাতে খেতাম, 500 টাকা এর চাইতে বেশি হতো। এখানে মনে হচ্ছে 500 টাকার মধ্যে একটু বেশি প্রাইস, কারণ রাইসের কোয়ান্টিটি যেটা ছিল কোয়ান্টিটি এটাতে মানে ক্ষুধার্ত যারা আমার মতো যারা ক্ষুধার্ত থাকে মানে বেশি খায় তাদের জন্য হবে না, দুজন খেতে পারবে না, একজন খেয়ে একটু বেশি হতে পারে, আর দুজন খাওয়া পছন্দ। যেহেতু আমার বউর খাওয়ার পরিমাণটা কম, তাকে নিয়ে আমার হয়ে যাবে আর কি। এনিওয়েজ দেখা যাক খাবারটা দেখি কেমন। গুড, টেস্ট গুড, নট ব্যাড বাট নট সো গুড। সো আমরা খেতে থাকি, অ্যান্ড ফোন তো কিনতে যাবো এরপরে। সো টিল দেন সাথে থাকো। চলে আসছে হান্ডি বিরিয়ানি, যদিও ওইখানে লেখা, ওখানে ছবিটা ছিল একটু ডিফারেন্ট। বাট ছবির সাথে হান্ডি বিরিয়ানি অর্ডার ছিল এটা, দেওয়ার কথা ছিল এটা, বাট আসছে এটা, এটা ভেজিটেবল ভেরি বাট প্যানেল ভেজ। নট গুড। এটা ভেজিটেবল না সালাদ? সালাদ। বিরিয়ানিটা মজা। আচ্ছা এটা খালি ওরা এই জিনিসটা ইন্ডিয়াতে পাওয়া যায়, কলকাতায় আমরা এরকম ধরনের প্লেটে খেয়েছিলাম। চিকেন চিকেন মনে হচ্ছে যে ভালোই আছে। এটার ভিতরে আরো 2 পিস চিকেন হবে, ছোট 4 পিস চিকেন দিচ্ছে। ও না, আরো এক্সেস আছে, ভালোই। রাইসের অ্যামাউন্ট কেমন পরিমাণ? রাইসের অ্যামাউন্ট গুড। আমরা দুইটাতে খালি, তারপর দেখা যাবে। সো আমাদের দইটা শেষ হয়ে গেছিল। এই বিরিয়ানিটা মজা হচ্ছে দই দিয়েই। এমনিতে খেতে যতটুকু মজা না লাগে তার চেয়ে বেশি মজা লাগছে আমাদের দই দিয়ে খেতে। দইটা শেষ হয়ে যাওয়ার পরে এমনি খেতেও মজা, বিরিয়ানিটা মজা, বিরিয়ানি গুড, বাট দই দিয়ে একটু বেশি টেস্ট লাগে। আমরা যখন ওনাদের কাছে এক্সট্রা দই চাইছি তখন তারা মানে হিউজ কোয়ান্টিটি আবার দই দিয়ে দিয়েছে। সো তাদের এই জিনিসটা ভালোই লাগছে। সো আপনারা আসতে পারেন, দেখতে পারেন, খেতে পারেন। আমরা তো সবগুলো ফুড খেয়েই সবগুলো ফুডের আমরা করতে পারবো, রিভিউ দিতে পারছি না। আমরা যতটুকু যেটা খেলাম সেটার সম্পর্কে যা আমাদের মনে হয়েছে তাই আমরা বলছি। অনেকে সব দুটো অত খেতে পারে না, বাট আমাদের দুজনের কাছে যেগুলো মানে বিরিয়ানি স্পেশালি দই দিয়ে খেতে পারে। তো দই হয়তো আপনাদের আরেকটা নাও লাগতে পারে, কিন্তু এই টক দইটা খেয়ে কিন্তু আমাদের নর্মাল অ্যাজ ইউজুয়াল টক দই টেস্ট না, একটু ডিফারেন্ট। আই থিঙ্ক ওদের এটা আলাদা কোনো রেসিপি হতে পারে দইটা, বিকজ দইটা নর্মাল আমরা বাজার থেকে যে টক দইটা কিনে খাচ্ছি বা আড়ংয়ের যে টক দইটা হচ্ছে, ওইটার টেস্ট আমার কাছে লাগেনি। এখন ও দই ওইটার মধ্যে ওরা কোনো রেসিপি মানে ওরা কোনো কিছু হয়তো বা এটার মধ্যে ইউজ করছে, জানি না কী হতে পারে। আপনাদের কি মনে হয়? আই থিঙ্ক এটার সঙ্গে হয়তো বা একটু মিষ্টি দই কিংবা চিনি এইরকম কিছু একটা মিলানো থাকতে পারে। হ্যাঁ,
তো ঠিক আছে, দেখা যাক, আমরা খাওয়া শেষ করি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। 500 টাকা আর পানি দাম 20 টাকা, 520 টাকা। আর পরে চলো 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 রেস্ট করো। সব খেয়ে সাবার করে দেবেন। অনেক ক্ষুধা লাগছে, অনেক। আপনাদের পে করতে হলে এই যে এখানে একটা কাউন্টার থাকে, কাউন্টারে পে করতে হয়। কাউন্টার পে করতে হবে, কাউন্টার থেকে একটা কাউন্টারে পে করতে হবে, কাউন্টার থেকে একটা কার্ড দেবে, সেই কার্ডটা আবার আপনার যেইখান থেকে আপনি খাবেন সেইখানে আপনার কার্ডটা আবার দিয়ে দিতে হবে। সেলফ সার্ভিস। ওকে, চলেন তাহলে যাই আমরা। ফোন কিনতে, কি কিনতে যাবো? ফোন কিনতে যাবো। কার জন্য? আমার জন্য। আচ্ছা আচ্ছা, আমার বউর জন্য। চলেন। সো আপনারা আসতে পারেন, ইন্ডিয়ান স্পাইসি, দে আর রিয়েলি গুড। পেসি GNG। আমার ফোনটা অ্যাকচুয়ালি আমি এখান থেকে কেনার জন্য আসছি। যেটা আমরা দেখতে পাচ্ছি এটা পাওয়া যায়। হ্যাঁ, যে ফোনটা কেনার জন্য উত্তরা তোরা ব্রাঞ্চ দেখাচ্ছে, দেখি কোনো পাওয়া যায়। চেক করে দিচ্ছি। ব্লুটা আছে, গোল্ড, রোজ গোল্ড আছে, দেখা যাক পাওয়া যায় তোমার রোজ গোল্ড। F17 F17 Pro and F17 এটা হচ্ছে F12। এখন অনেক মার্কেটে চলছে, যদিও আমরা এটা নিব না, মোটরোলা নিতে আসছে, তবু দেখি। শুধু নেভি কালারটাই হবে আমাদের ম্যাজিক। আমরা তো স্যার আপনাদের সব কিছু পেয়েছি। ব্লুটা হবে, তোমার এটা হবে না, তো কি ব্লুটা নিবা? ব্লুটা একটু দেখি। ওটা এরকম দেখানোর মতো কোনো অপশন নেই। আমার আপনি চাইলে কিন্তু অ্যাবসলিউট প্রোটাও দেখতে পারবেন। অ্যাবসলিউট প্রোটা কিন্তু বেশি। কোথায় যাবো না আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। হয় সাউনিতে যাবো, মোটরোলা আর সাউনি। আপনাদের এটা ওখানে যে ইয়ে আছে, গিফট আইটেম কি দিচ্ছেন এটা? স্যার আপনি একটা ব্লুটুথ স্পিকার পাবেন। তা আমরাও দিচ্ছি, আমাদের সবগুলো ব্রাঞ্চে সেল। আপনাদের তো ইয়ে দিব, মাঝে মধ্যে দেখা যাবে একটু দেখা যাবে কয়েকটা অপশন দেওয়া থাকে, যে কোনো একটা চুজ করা যায়। আমাদের লাস্ট করে দিই স্যার। আপনি 3 মাস গেলে অথবা স্পিকার যে কোনো একটা। আর এলে তো আমার ব্র্যান্ডে স্যার আপনি অনেকগুলো অপশন থেকে যে কোনো একটা চয়েস করবেন। 128টা জি স্যার, 6 GB RAM 128 GB। তোমার ফোনটা দেখো না আমাদের একটু, তোমার নতুন ফোন কই, কিছুই তো দেখা যায় না। এটা ফোন, এটা ফোন, আমরা তো বুঝতেছি না এটা ফোন। হ্যাঁ এখন বোঝা যাচ্ছে, হ্যাঁ ফোন। খোলো না দেখি, একটু খুলে দেখাও আমাদের কি গিফট তুমি পাইছো। আচ্ছা, সবই তো তোমার, আমার সব কিছু তো তুমি নিয়ে রাখছো, ইউজ তো করতে পারিনি আজ পর্যন্ত একটা কিছু। এটার ফ্রন্ট সাইডটা দেখি, একটু ব্যাক সাইড দেখালাম, ফ্রন্ট সাইডটা দেখি।
ফোন কিনা শেষ, আমরা খাওয়া দাওয়া করলাম, আপনারা দেখেছেন, আপনাদেরকে ইন্ডিয়ান স্পাইসের অনেকটুকু মানে ওদের ফুডটা ভালো আর কি, খারাপ না, প্রাইস ওয়াইজ বেশি বাট ফুডের টেস্টটা ইটস গুড, ইটস নট ব্যাড। সো খাওয়া দাওয়া শেষ, ফোন কিনা শেষ, দ্যাটস মাই নিউ ফোন মোটো। আমারও এখন ফোন বাজবে। হ্যালো মোটো। যাই হোক, ফোন কিনলাম, আই এম রিয়েলি হ্যাপি। থ্যাংকস টু মাই শাশুমা এন্ড মাই শাশুড়ি। সো থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ বাবা, অ্যান্ড থ্যাংকস টু মাই হাজব্যান্ড যে আমাকে নিয়ে আসছে জোর করে এখানে। বাট এই ফোনটা ফাইনালি আমার কিনা হলো। সো এখন সুন্দর সুন্দর ব্লগ বানাতে পারবো আপনাদের জন্য, সুন্দর সুন্দর ভিডিও করতে পারবো আপনাদের জন্য। অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমাকে হেল্প করবেন সো দ্যাট আই ক্যান গ্রো মাই চ্যানেল, আপনাদের সাথে আরো অনেক কিছু শেয়ার করতে পারি। হ্যাঁ, সো থ্যাংক ইউ। ফাইনালি আমার ফোনটা কেনা হয়েছে। সো আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাভ ইউ অল। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলবো তুমি? আল্লাহ হাফেজ, সুস্থ থাকুন, ভালো থাকুন। অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং স্যানিটাইজার ইউজ করবেন। বাই বাই।